সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার রঙ্গমঞ্চ হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলটি। বিশেষ করে বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে এশিয়া মহাদেশের এই অঞ্চলটি। যুক্তরাষ্ট্র এতদিন মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে ব্যতিব্যস্ত ছিল। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মগ্ন থাকলেও ধীরে ধীরে তারা নজর সরিয়ে এনেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দিকে। বলা হয় আমেরিকার ভবিষ্যৎ ভূ রাজনৈতিক পরিকল্পনায় ইন্দো প্যাসিফিক অঞ্চলটি বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে। অন্যদিকে 19 শতকের পর থেকে উদীয়মান বিশ্বের অপর পরাশক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করেছে পূর্ব এশিয়ার রাষ্ট্র চীন। সাম্প্রতিক সময়ে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে চীনেরও বেশ মাথা ব্যথা শুরু হয়েছে। শুধু মাথা ব্যথা বলেই থেমে থাকার কোনো সুযোগ নেই। চীনের পররাষ্ট্রনীতি এবং বিশ্ব বাণিজ্যে অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে স্থান করে নিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলটি। এই অঞ্চলটিকে ঘিরেই বর্তমান এবং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতি পরিচালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই তো এই অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে বিশ্বের প্রধান দুই পরাশক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। কিন্তু কথা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলতে আসলে কি বোঝায় এবং এই অঞ্চলটি নিয়ে বিশ্বের দুই পরাশক্তিধর রাষ্ট্রের মধ্যে কেনই বা স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে? কি আছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে? কেন তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে? এমনকি ভূ রাজনৈতিক দিক থেকে এই অঞ্চলের গুরুত্ব আদতে কতটুকু রয়েছে? দর্শক, আন্তর্জাতিক রাজনীতির আজকের পর্বে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে রাখুন। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে একত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলে ডাকা হয়। যদি আরো সহজ করে বলি তাহলে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ইন্দো এবং প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে প্যাসিফিক বলা হয়। এই দুই মহাসাগরের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে একত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ইন্দো প্যাসিফিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ ভারত, উদীয়মান পরাশক্তিধর রাষ্ট্র চীন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া, ক্ষেপণাস্ত্রের নগরী ইরান এবং পাকিস্তান, প্রাকৃতিক সম্পদের দেশ বাংলাদেশ, যার পাশ দিয়ে বয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর, আছে মায়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, রয়েছে টাকার খনি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এখানে রয়েছে পৃথিবীর দ্বীপের নগরী ইন্দোনেশিয়া, রয়েছে ভূ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, রয়েছে ব্রুনাই, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী রাষ্ট্রগুলো। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র না হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে উঠে পড়ে লেগেছে। ঘোষণা করেছে এই অঞ্চলকে নিয়ে নতুন স্ট্র্যাটেজি, যেটিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি হিসেবে আখ্যা দিয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার রাষ্ট্রগুলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আওতাভুক্ত। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের রাজধানী সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, ইরান, ইরাক স্থান পেয়েছে। স্থান পায়নি আফ্রিকা মহাদেশের রাষ্ট্রগুলো। তবে ভূ রাজনৈতিকগত দিক থেকে পূর্ব আফ্রিকার রাষ্ট্রগুলোর ব্যাপক গুরুত্ব রয়েছে এই অঞ্চলে। গত কয়েক দশকে বিশ্ব শাসনের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে ওয়াশিংটনের প্রভাব ছিল আকাশচুম্বী। কিন্তু যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সেই দিক থেকে সরে এসে আজ তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে। কিন্তু কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে এই অঞ্চলটি এত বেশি গুরুত্ব পাচ্ছে? চলুন এবার এই উত্তরটি জেনে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালের ফেব্রুয়ারিতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করে, যা সংক্ষেপে আইপিএস নামে পরিচিত, যেখানে তারা দেখিয়েছে ইন্দো প্যাসিফিক দেশগুলোতে যে জনসংখ্যা রয়েছে তা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি, যার 58% আবার তরুণ। কর্মশক্তি এবং ভোক্তা দুই হিসেবেই সংখ্যাটা বিশাল। এখানকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির 2/3। জিডিপির পরিমাণ হচ্ছে বৈশ্বিক জিডিপির 60%। এছাড়া বিশ্বের যে সমুদ্র আছে তার 65% পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। ভূমির ক্ষেত্রে এই হার 25%। সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির ভরকেন্দ্র এবং আগ্রহের প্রধান কারণ।
বলা হচ্ছে যদি আমেরিকা কিংবা চীন বা অপর কোনো পরাশক্তিধর রাষ্ট্র অথবা উদীয়মান কোনো সুপার পাওয়ার রাষ্ট্র এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে ভবিষ্যতে ওই রাষ্ট্রগুলো বিশ্বের একক সুপার পাওয়ার রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে গোটা বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিকে। বর্তমানে বিশ্ব রাজনীতি হয়ে পড়েছে কৌশলগত পরিকল্পনা এবং প্রক্রিয়া নির্ভর। অস্ত্রের ঝনঝনানি, ক্ষমতার দাবানলের পাশাপাশি বিশ্বের ক্ষমতাধর পারমাণবিক দেশগুলো নিজেদের কূটনৈতিক কৌশলে বেশ পরিবর্তন এনেছে। তাছাড়া গত বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের কূটনৈতিক কৌশলের পাশাপাশি নিজেদের নিরাপত্তা বৃদ্ধিকরণে সামরিক খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলেও এর ব্যত্যয় ঘটেনি। এই অঞ্চলে নিজেদের অধিকার রক্ষা করতে রাষ্ট্রগুলো সামরিক এবং অর্থনৈতিক জোটে আবদ্ধ হচ্ছে। গঠন করেছে বৃহত্তর সামরিক জোট কোয়াড এবং অর্থনৈতিক জোট আসিয়ান। আর এই জোটগুলো পরিচালিত হচ্ছে আমেরিকা এবং চীনকে কেন্দ্র করে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের মধ্যে কৌশলগত যে বিপরীতমুখী অবস্থান তৈরি হয়েছে সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই।